নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমি ব্রততী চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে শনিবার, আজকে রূপক ছুটি নিয়েছে, তাই আমরা যাচ্ছি চারমিনারে ঘুরতে। তো আজকে আমাদের একটা স্পেশাল দিন বলেই ঘুরতে যাওয়ার প্ল্যানটা করেছি। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। দিনটি ছিল 30শে নভেম্বর। আমাদের রেজিস্ট্রির 2 বছর পূর্ণ হয়েছে। তো দিনটাকে তো ভালোভাবে সেলিব্রেট করতেই হবে। তো সেই জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম চারমিনারের উদ্দেশ্যে। সকাল সকাল একটু টুকটাক খাওয়া দাওয়া করেই আমরা বেরিয়ে গিয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম আমরা রেস্টুরেন্টে যাব, রেস্টুরেন্টে গিয়ে ভালো মন্দ খাওয়া দাওয়া করবো। তো তারপরে ভাবলাম প্রত্যেকবারই তো রেস্টুরেন্টে যাই, তো নতুনত্ব তো কিছু নেই, আর অনেক দিন ধরেই আমাদের চারমিনার যাওয়ার কথা চলছিল। তো ভাবলাম সেদিনই বেরিয়ে যাই, ও ছুটি নিয়েছে এই দিনে, যেমন ভাবা তেমন কাজ। সকাল সকাল বেরিয়ে পড়েছি। ওয়েদারটাও মোটামুটি ভালোই ছিল, খুব রোদও ছিল না, আবার খুব মেঘলাও ছিল না। তো সেইভাবেই আমরা বেরিয়ে পড়েছিলাম। তো আমাদের অটোটা এখন আমের পেট হয়ে এই যে খেরাতাবাদের সাইড হয়ে যাবে চারমিনার। প্রায় 50 মিনিটের রাস্তা। খেরাতাবাদ বলতে গেলে বড় গণেশের যে পুজোটা দেখতে এসেছিলাম এবছর, সেইটার কথা মনে পড়ে। এই রাস্তা দিয়েই গিয়েছিলাম। তো এই রাস্তাটা দেখলে মনে পড়ে যায় যে এখানে এসেছিলাম আমরা। এই একই রাস্তা দিয়ে গোলকোন্ডা ফোর্টে যাওয়া যায়, আর সেটাকে ক্রস করে মানে আরও কিছুক্ষণের রাস্তা চারমিনারে পৌঁছানো যায়। তো সেম রাস্তা দিয়েই আমরা যাচ্ছি। দেখতে দেখতে আমাদের 2 বছর হয়ে গেল রেজিস্ট্রি ম্যারেজের। তো আজকের দিনটা তো মানে কম ছোটোখাটো ব্যাপার না। 2 বছর আগে আজকের দিনে প্রায় অনেক বড় করে আয়োজন করে আমাদের আজকের দিনটা সেলিব্রেশন করা হয়েছিল। তো এইটুকুনি তো আমাদের কাছে ছোটোখাটো বিষয়, আমাদের তো এটা করা উচিতই। তো সেই জন্য আমরা আর বাড়িতে বসে না থেকে বেরিয়ে পড়লাম যে কোথাও ঘুরে আসি, নাহলে দিনটাকে কোনো রকমভাবে একটু ভালোভাবে উদযাপন করি। তো এই যে সেই পিস্তা হাউস, আমরা আসার পথে এই পিস্তা হাউসে খাওয়া দাওয়া করেই আসবো। আর এই এরিয়াটা হচ্ছে কি চারমিনার ঢোকার আগের এরিয়া, মানে এখান থেকেই প্রায় সব দোকানপাট বসে যায়। এক প্রকার আমাদের স্প্ল্যানেড বলতে পারেন। তো অজস্র দোকান, বার্গেনিংও করা যাবে। আর অনেক দোকান, মানে কি না নেই সব কিছু আছে এখান থেকে। পুরো চারমিনার অবধি পুরো সব দোকান। আমরা যদি সেদিন কলকাতায় থাকতাম তো আজকের দিনটা হয়তো আরও ভালোভাবে সেলিব্রেট করা যেত, বাট এখানে তো নিজের বলে কেউ নেই। তো মজাটা তো এইভাবেই করতে হবে, তাই না? তো ওই যে দেখতে পাচ্ছেন চারমিনার, আমরা একদম চারমিনারের গেটের সামনে এসে গেছি। এবার অটো থেকে নামার পালা। নেমে গেছি আর অপোজিটেই চারমিনার। এবার চারমিনার অবধি যাই। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো যেটা বলছিলাম, এই যে এরিয়াটা, এটা পুরো চারমিনারের একদম সামনের এরিয়া। আর এখানে দোকানপাট ভরে ভরে দোকানপাট, মানে লোক গিজগিজ করছে, এত দোকানপাট রয়েছে। আর সবার মানে সব দোকানেই ভিড় রয়েছে, এরকম একটা ব্যাপার। তো এই যে কাছাকাছি এসে গেছি চারমিনারে, আর এখানে সব রকম দোকান আছে। আতর থেকে শুরু করে সানগ্লাস, কসমেটিক্স, বিছানার চাদরের সেট, ব্যাগ, সব কিছু এভরিথিং, সব কিছু এখানে দোকান আছে। আর এই যে সেই চারমিনার, আর এই যে উপরে দেখতে পাচ্ছেন খোপগুলো, এইখানে মানুষ উঠতেও পারে। আর তারপরে আমরা ওখানে ওঠার আগে এখান থেকে একটু আম মাখা কিনে নিয়েছিলাম। আম মাখা খেয়ে দিয়ে তারপরে ভেতরে টিকিট কাটবার, ওই যে ওপরে লোক রয়েছে, আমরা ওখানেই যাব। তো টিকিটটা কেটে নিয়ে তারপরে ওপরে উঠবো। ওপরে ওঠাটা জানি না কীরকম, প্রথমবার যাচ্ছি, বাট ওই ওপরে উঠলে বাইরের ভিউটা কীরকম লাগছে সেটা দেখার খুব ইচ্ছে হচ্ছে। তো চলুন আগে ভেতরে যাই। এই যে টিকিট কেটে ভেতরে চলে এসেছি, আর ওই যে লোকগুলো দেখা যাচ্ছে একদম উপরে, প্রায় এটা মনে হয় 6-7 তলার মতন হাইট হবে, মানে এতটাই ডিস্টেন্স নিচ থেকে। তো এই নিচের সামনের জায়গাটা, এখানে একটা ফোয়ারা মতন করা আছে, আর এখানটা মোটামুটি ফাঁকাই রয়েছে। আর ওই বাইরের দিকটা, বাউন্ডারির দিকটা বসার জায়গা করে রেখেছে। এই যে চারমিনারের ওপরে ওঠার সিঁড়ি এটা। তো এরকম পরপর মানুষ যাচ্ছে, একজন একজন করে উঠতে হবে। এইরকমভাবেই সিঁড়ি করে করা আছে, এইভাবেই সবাই উঠছে। আর ওপর থেকে চারপাশের ভিউটা জাস্ট দেখুন। মানুষগুলো একদম ছোট ছোট লাগছে, গিজগিজ করছে, এত ভিড় ছিল সেই দিন। তো যেহেতু মা সাথে ছিল, অনেক কষ্টে ওপরে উঠেছি। সিঁড়িগুলো তো অনেক ছোট ছোট, তো
তো মা সাথে ছিল, মা অতটা ভালো উঠতে পারে না, ওই জন্য অত ভালো করে ভিডিওটা করতে পারিনি। আসলে মায়ের হাঁটুতে খুব ব্যথা, তো সেই জন্য সিঁড়ি ওঠা নামা তো মা পারেই না একদম করতে। আর এখানে সিঁড়িগুলো একদম কন্টিনিউ আপনাকে যেতে হবে, মানে কোথাও দাঁড়াতে পারবেন না, এরকমই সিঁড়িগুলো পরপর আছে, পিছনে আরও লোক রয়েছে। তো সেইভাবে মা কন্টিনিউ উঠে এসছে প্রায় 5 তলা 6 তলার ওপরে। তো মায়ের পা ব্যথা হয়ে গেছে, আর মাকে আমি আস্তে আস্তে ধরে ধরে তুলছিলাম, তো আমিও হাঁপিয়ে গেছি। আর এই যে চারপাশটা দেখতে পাচ্ছেন, নিচের ওই ফোয়ারার জায়গাটা আমরা দাঁড়িয়েছিলাম, আর ওপর থেকে নিচের ভিউটা দেখুন, এই যে সেই ফোয়ারাটা আর এই যে চারপাশটা খুব সুন্দর লাগছিল। তো অনেক কষ্টে উঠে এখন চারপাশটা ঘুরছি, এবার ঘুরে নিই, তারপরে আপনাদের সাথে কথা হবে। চারপাশটা আমরা ঘুরতে ঘুরতে অনেক বাঙালি দেখতে পেয়েছি, আর বাঙালি দেখলেই তো মনটা ভালো হয়ে যায়। তারাও ছবি তুলে দিতে বলেছে, আমরাও তাদের ছবি তুলে দিতে বলেছি। তো এই করে অনেকগুলো ফটো ক্লিক করা হয়ে গেছে আমাদের। আর এই যে 4টে দিক দেখাচ্ছি, আর এইটা যে দিক দিয়ে আমরা এন্ট্রি করেছি এটা ঠিক তার অপোজিটে একটা মসজিদ রয়েছে, তো সেটা দেখাচ্ছি। আর এই যে চারপাশটা, চারটে দিকেই একবারে লোক গিজগিজ করছে, এই যে ভালোভাবে দেখাচ্ছে এখন। আমরা এখানে অনেকক্ষণ থাকবো, প্রায় এই যে মোটামুটি অনেকটাই ঘোরা হয়ে গেছে, এই যে চারপাশ অনেকটাই ঘোরা হয়ে গেছে, তো অনেকক্ষণই থাকবো। এই চারমিনারে এখানে খুব ভালো লাইট জ্বলে, মানে লাইটটা এত সুন্দর লাগে, চারমিনারের একদম শোভাটা বাড়িয়ে দেয়। তো আমরা এখন তো প্রায় 4টে বাজতেই যায়, আমরা আরও কিছুক্ষণ থাকবো, লাইট জ্বলাটা অবধি ওয়েট করবো কীরকম লাগে আর লাইট জ্বললে, তো সেইটাকে একবার দেখে নিয়ে তারপরে বাড়ির দিকে রওনা দেবো। তো এখন যাই, নিচে যাই, নিচে আস্তে আস্তে মা আছে সাথে, আস্তে আস্তে করে যেতে লাগবে। সিঁড়িগুলো তো অনেক খাড়া খাড়া আর ছোটো ছোটো সিঁড়ি, আর অনেক উঁচু সিঁড়ি, বাপরে বাপ। তো আস্তে আস্তে নামি, নেমে একটু খাওয়া দাওয়া কিছু করি, কিছু কেনাকাটা করি। চারমিনারে এসেছি, একটা আলাদাই অভিজ্ঞতা, একটা কিছু স্মৃতি রাখবো, কিনবো, তো কিনে নিই, তারপরে বাড়ির দিকে রওনা দেবো। তো আমরা অনেক কষ্টে নিচে নেমেছি, মায়ের একটু তো কষ্ট হয়েছে, আস্তে আস্তে নেমেছে, এই যে ঘেমে গেছে পুরো। তো আমরা এখন বাইরে যাব, সন্ধে প্রায় হয়ে আসছে, মানে বিকাল পর্যন্ত। তো বাইরে যাব, বাইরে গিয়ে খাওয়া দাওয়া করবো, তারপরে আবার চারমিনারের সামনে আসবো। এখন আমরা ভেতরে আছি, টিকিট 20 টাকা করে, মানে ক্যাশলেস করলে 20 টাকা আর ক্যাশ দিয়ে করলে 25 টাকা। তো আমরা অনলাইনই করেছি। তো এখন ভেতরেই আছি, বাইরে এখনও বেরোয়নি, বেরোলে তো আর ঢোকা যাবে না, কিছুক্ষণ দাঁড়িয়ে যাই, তারপরে বাইরে যাব। তো এখনও বাইরে বেরোয়নি, এখানে বসে আছি একটু, আর সাইডে চারপাশে চারমিনারটা দেখছি, আবার কবে আসবো। তো বেসিক্যালি চারমিনারের গায়ে যে লাইটগুলো জ্বালানো হয় সেটা আমাদের ইন্ডিয়ার পতাকার কালার অনুযায়ী অরেঞ্জ, হোয়াইট আর গ্রিন দিয়ে যে লাইটিংগুলো করা হয়, তো সেইটার জন্যই আমরা অপেক্ষা করছিলাম যে ওই লাইটিংটা দেখে তবেই আমরা ওখান থেকে বেরোবো। তো বাইরে বেরিয়ে প্রথম যে জিনিসটা আমরা কিনেছি সেটা হলো আতর। চারমিনারে এসেছি, আতর কিনবো না এটা হতেই পারে না। তো এটা কি আতর আপনাদের বাড়ি গিয়ে বলবো। তো এই যে চারমিনারের গায়ে একটা মন্দির আছে, এটা হচ্ছে কি লক্ষ্মী মাতার মন্দির, এটা নাকি অনেক পুরনো মন্দির। আর এই যে চারমিনারের চারপাশে দেখুন, বলেছিলাম না কত দোকান, কি না নেই, সব কিছু আছে। তো এত দোকান দেখে আমার মাথা ঘুরে গেছে, আমি এটা কিনবো, সেটা কিনবো, ওটা কিনবো, এই বলে ওর মাথা খারাপ করে দিচ্ছিলাম। তো সেই জন্য আমাকে বাইরের দিকে নিয়ে চলে এসেছে, বলছে তুমি বাইরে চলো, বাইরে গিয়ে কিনবো, এই বলে আমাকে বাইরে বার করে নিয়েছে। তো প্রায় দেখতেই পাচ্ছেন সন্ধে হয়েই এসছে প্রায়। তো আমরা এখনও দাঁড়িয়ে আছি লাইটিংয়ের জন্য, লাইটটা জ্বললে তবেই এখান থেকে বেরোবো, কটা ছবি টবি তুলে আর ভিডিও করে। তো চলুন এখন পিস্তা হাউসের দিকে যাচ্ছি, আমরা একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো, তো পিস্তা হাউসের দিকে যাচ্ছি, চলুন। তো আমরা তো পিস্তা হাউসে চলে এসেছি, তারপরে পিস্তা হাউসে খাওয়া দাওয়া করব। আমরা ওখান থেকে হেঁটেই এসেছি, মা আমি রূপক একসাথে গল্প করতে করতে চলে এসেছি। তো আমরা যেটার জন্য ওয়েট করছিলাম এতক্ষণ, যে তো আমরা জানতাম না, দুর্ভাগ্যবশত সেই দিন লাইট জ্বলেনি, যেহেতু পার্টিকুলার কিছু দিনেই চারমিনারের লাইট জ্বালানো হয়, তো সেই জন্য আমরা দেখতে পারিনি। তো ওখান থেকে আমরা ডাইরেক্ট পিস্তা হাউসে এসে গেছি। আর এই যে সেই নিচে একতলা গ্রাউন্ড ফ্লোরের বেকারিটা, তো এই যে দেখতেই পাচ্ছেন একটা পুরো ক্যাবিনেট ভর্তি কেক, আর এই যে ক্যাবিনেট ভর্তি পেস্ট্রি,
তো আমার তো মানে দেখেই আর কি খিদে পেয়ে গেছে, আমিও কিছুটা নিয়ে নিয়েছি। আর তারপরেই আমরা একটা রেস্টুরেন্টে চলে গেছি। রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করেছি। চিকেন 65 নিয়েছিলাম, বাটার চিকেন নিয়েছিলাম, বাটার নান নিয়েছিলাম, আর একটা বিরিয়ানি নিয়েছিলাম, আর স্যালাড রায়তা তো দিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন বাড়িতে এসে গেছি। বাড়িতে এসে এই চারমিনারের ছবি আঁকা একটা ব্যাগ নিয়েছি, আর নিয়েছি এই যে নীলটা চারমিনার স্পেশাল আতর, আর এটা হচ্ছে কি বেল ফুলের আতর, যেটা সাদা হোয়াইট কালারের। এই দুটোই আতর নিয়েছি। আর নিয়েছি এই যে দুটো কাপ, কফি কাপ আর কি, আমাদের কফি খাওয়ার জন্য এই দুটো কাপ নিয়েছিলাম। আর আরেকটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে কি এই যে কানেরটা, এটা আমি মায়ের জন্যই নিয়েছি, মুক্তোর কানের ছিল। আর তো আমি একবার পরে দেখে নিলাম যে কেমন লাগছে আমাকে। এই দুটোই নিয়েছি। তো আমাদের তো পিস্তা হাউসে খাওয়ার কথা ছিল, বাট আমরা যে পিস্তা হাউসটায় গেছিলাম সেটা হচ্ছে কি বেকারি, ওটা কোনো রেস্টুরেন্ট না। তো তাই জন্য আমাদের পরে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করতে হয়েছে। হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ, হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ, হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ। তো সেই জন্য আমরা আসার পথে পিস্তা হাউস থেকে এই দুটো পেস্ট্রি নিয়ে এসেছি, রসমালাই আর বাটারস্কচ পেস্ট্রিটা। তো দিনটা আমরা আমাদের মতন করে উদযাপন করেছি, আর আমরা দুজনেই খুব খুশি ছিলাম। সারাটা দিন আমাদের এইভাবেই কাটলো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। বাই।